কি ব্যাক টু ব্যাক 4টা বোমা মারলাম, তারপর নাম হয়ে গেল বোমা ড্যানি। এটাও বড় কথা না, এরপরে যে খেলাটা খেললাম প্রায় 70,000 পোলাপাইন নিয়ে একটা মিছিলে নামলাম। ওই মিছিলের পরই তো একবার আলোচনার ফার্স্ট টাইমে এসে বললাম বোমা ড্যানি। ছাত্র সংগঠনে আমার নাম চলে আসলো, সবাই এক নামে চিনতেছে, রাস্তাতে বেরোলে একভাবে ভয় পেতেছে যে বোমা ড্যানি ভাই আসতেছে, জাকির হোসেন বোমা ড্যানি ভাই আসতেছে। কেন, আপনার তো দেখার কথা, যেহেতু আপনি সাংবাদিক, বিশাল নিউজ হতো। আমি তো সবার সামনে ফ্রন্ট লাইনে ছিলাম, এভাবে আমার ছবি উঠছে, পাঞ্জাবি পরা ছিলাম। হ্যাঁ ওই যে সাদা একটা পাঞ্জাবি রাত জাগানি ছবি, কালো পাঞ্জাবি। জগতে ভাবতারতি যার নাই নাই রে গতি নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ ও হয় ও না ওই সাদা পাঞ্জাবি ওরা 70 জন একটা মিছিল ছিল, আর কোথায় 70,000, যাই হোক ওদিকে না যাই। আচ্ছা আমরা পাইলাম, তা এই পর্যায়ে আপনি এই জনপ্রিয়তাটা অর্জন করলেন, এখন যে সেন্ট্রালে আপনার যে সুনাম খ্যাতি ছড়াই পড়ছে, এই খ্যাতি ছড়াই পড়ার পিছনে কার বেশি অবদান ছিল? অবদান তো আমার লিডারই ছিল। ধরেন মিছিল বোমাবাজি হইতে হইতে হুট করে অস্ত্রতে চলে গেলাম, মেশিন নিয়ে স্ট্যান্ডবাজি করলাম, তারপর আমার লিডার খুশি হয়ে সেন্ট্রালের যুব নেতা বানাচ্ছিল। 300 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 দুলা ভাই, কোনো কিছু বিক্রি করতেছিলা? কি দেখো স্বপ্নে কি কোনো কিছু বিক্রি করতেছিলা? 300 করতেছো যে? স্বপ্নে কি আমি ঘুমাইছিলাম কেন? গ্রামের পরিবেশ এরকম সুন্দর, এটা তো শহর থেকে পাই না। বই বই আজ দেখতে আসলাম, কি সুন্দর ডোব পারতেছে, পরে মনে হয় চোখ বদ্ধ হয়েছি না। কি বিক্রি করতেছিলা? কোন না কেতা বেচতেছিলাম। এই যে স্বপ্নে তুমি 300 এরকম করতেছিলা হকারদের মতো, কি বিক্রি করতেছিলা বলো তো? শার্ট প্যান্ট? এটা কইতে আসলাম, হ্যাঁ। মনে পড়তেছে না। তোর মনে পড়তেছে না? না মনে করে দেখো স্বপ্নে কি বিক্রি করতেছিলা। আসসালামু আলাইকুম। বাদর কি রমাস গামছা কেতা গলা তাই তোমার গামছা থাই, কাদের সিদ্দিকের দলর আমি তো রাজনীতি করি না। বলো কিতা স্বপ্নে কি বিক্রি করতেছিলা? দেওছে আলি সেরি তো উমরামি হরে আমার লগে দুলা ভাই লাগি না। দুলা ভাই, আমি এসে দেখি ঘুমের মধ্যে 300 মানে হকাররা যেমন রাস্তার মধ্যে ডেকে ডেকে প্যান্ট শার্ট শাড়ি লুঙ্গি চুড়ি বিক্রি করে, দুলা ভাই এরকম বলতেছিল 300 কি বিক্রি করতেছিল বলো তো? এই হাসে উমরামি হরে। দুলা ভাই, হ্যাঁ। আমি তোমার সাথে কথা বলতেছি, 300 করে তুমি কি বিক্রি করতেছিলা? বাদল দেখছে কে দুলা ভাই তো 300 তো প্রথম আইসে গুনি জোরে জোরে একদিন ঘরে বইয়াও করছে, আরো একদিন করছে। আমি একদিন ডাকি তো চাষি আম্মারে শুনাইছি, তারপর আমার শ্বশুরের শুনাই। কি
আবার লিডারের শুনাইছি, তারা সবাই শুনছে 300 করে। 300 আসলে এরা কি জবানে জারি হয়ে গেছে? ও ও তার মানে হাসো আজ গো কইতাছলাম 300। জি দুলা ভাই। আল্লাহ গো, ব্যবসাটা মাথার মধ্যে এই বাহান দিয়েছে, মনে প্রাণে যেটা করণ যায় এটা তো সবসময় মাথার তাই হয়েছে কি তা আমার কর্মচারী 300 জন। এই 300 জন কর্মচারীর বেতনের সময় হচ্ছে মাস শেষ না। বুঝলো, হ্যাঁ আমার মাথাটা আমার পরিচিত লাগে, এই যে আমি কোথাও না কোথাও জানি দেখছি। মাথা পরিচিত মানে? হয় মাথাটা আমার যেন আমি কোথাও কোনো ভিডিওতে দেখলাম না আমার মাথাটা। কারো কারো তুমি টেলিভিশনে নাইলে মোবাইলে দেখছো, আমবো দেখছি এক লোক নেতা আছি বিরাট বক্তৃতা দেয় হেলে ওই তারে। এই ফুটবল খেলা দেখছো? বেরন বেরন বেটা দেখছি না, বেরন বেটাটা এরকম আছে। আচ্ছা দুলা ভাই কথা ঘোরায়ও না, বলো তুমি 300 কেন করো সারাক্ষণ ঘুমের মধ্যে? ওমাই এটা তো কইছি আমার কর্মচারী 300 জন, হয়তো ঘুমের মধ্যে আয় উঠছে মাথার মধ্যে। তোমার না 5টা ফ্যাক্টরিতে তোমার মাত্র 300 লোক কাজ করে। তুমি কি তা ব্যাক কল? আমার কর্মচারী 300 জন হইতো কিয়া, আমার ফ্যাক্টরি হইছে 5টা, শেষে যে ফ্যাক্টরিটা করছি সুতার ফ্যাক্টরি, এইটার মধ্যে 300 কর্মচারী। তো এইটা নতুন করছি, মালামাল বিদেশ যাওয়ান লাগবো, টিহা আউন লাগবো, ডলার আউন লাগবো, পরে দেওয়ান লাগতো না। তোমার না মানে তাহলে এটা ছাড়া তো তোমার বাকি ফ্যাক্টরি গুলা কি চলতেছে না? হ্যাঁ চলতেছে তো। তাহলে ওগুলোর টাকাই নিয়ে এটাতে দিবা। ও মায়া কি তা কই আসাব বললান কথা, এক কোম্পানি টি আরেক কোম্পানি দেনে দেন যাবো। কেন ওই কোম্পানির টাকাও তো তোমার টাকা, এটা টাকাও তো তোমার টাকা। তুমি ব্যবসা যেটা বুঝো না এটা লয়ে কথা কইও না। তুমি 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 স্বামী কেমনে মেইনটেইন করবা সেটার পড়া লেখা করো গা, ব্যবসা লয়ে আইছো। স্বামী মেইনটেইন করতে হবে কেন? স্বামী স্বামীর মতো থাকবে। আমি স্বামীর মতো আছে, কোনোভাবে খাইয়ে লইয়া। এবার দলে তুমি কি তা খুচা খুচা কথা কও না কি তা? না স্বামী আছে, স্বামীর মতো ফেড়ে বাতে খাইয়ে লইয়া আছে টাকা পয়সার দিকে। যাই হোক দুলো ভাই, এই অনেক 300 ব্যাখ্যাটা ভালো পাইলাম না। দুলা ভাই কি বলো, কার সাথে কাকে মিলাও তুমি? কোন ব্যাপার? আমাকে ব্যাপারে কথা দরকার দুলো ভাই, আমরা আমাকে এই তোরে না আমি বলছি সাবধানে কথা বলতে, হ্যাঁ মানে একটু ভালোভাবে কথা বলতেছিস, এর জন্য মাথার মধ্যে উঠে গেছস। আব্বারে কইও বের এই মাথা তুইলা ধরার নাই, কিছু কিছু মানুষের মাঝে মাঝে জুতা দাও বেরে নি লাগে। আব্বারে কইও, আমি কইম তো আব্বার তোর সাথে রুচির সমস্যা দুলা আছে। ভাই তোমার কি কখনো এই 300 কথা বলার অভ্যাস, মানে ঘুমের মধ্যে যে 300 করে কথা বলো এগুলার অভ্যাস কখনোই যাবে না? আর তুমি এই যে 5টা ফ্যাক্টরির মালিক হওয়ার আগে কি ছিল বলো তো, মানে তখন কি কাজ করতা? আমি ডিএম আসলাম। ডিএম? আচ্ছা আব্বা এই টিনের চালর এটা টিন লাল টিন দিছে কে? আব্বার কি টিনটি বদলাই দিতাম নাকি তা? সবুজ টিন দিয়ে সুন্দর। আমি একটা কথা কই দুলো ভাই, তোমার কোনো কথা কর লাগতো না, তুমি বেদ বাসো। প্রশাসনিক ফোন সম্ভবত না? আছে একটু দূরে না, আমি সেন্ট্রাল থেকে। আচ্ছা এখন আপনি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছেন আমাদের এলাকায়? না আমার লক্ষ্য, আমি এই এলাকা ফলো আপ করতে আসছি। আচ্ছা আচ্ছা, এখানে কে কে কাকে সেন্ট্রালের আন্ডারে নেওয়া যাবে সেটা দেখতে আসছি, কে যোগ্য কে যোগ্য না, এটাই আমার এখন আপাতত। না এটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনাকে একটা জিনিস খুললে বলি, সেটা হচ্ছে কি, ধরেন এই এলাকায় আপনি কিন্তু আমার মতো শিক্ষিত লোক খুবই কম পাবেন, হ্যাঁ, যে বুঝবে আপনাকে আপনাকে বুঝতে হলে কিন্তু সেটা সেই সমমানের একটা লোক লাগবে, সেটা কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। এছাড়া কিছু পাগল ছাগলের সাথে দেখা হবে আপনার, যারা আপনাকে বিভিন্নভাবে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করবে, ডিস্টার্ব করবে, এরা কিন্তু সবগুলো অশিক্ষিত। আপনি যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করবেন, আপনার কি লাগবে, আপনি কি করতে চান, হ্যাঁ, আপনি কারে ভাঙ্গে চুরিয়ে খাইতে মানে ভাঙ্গি চুরিয়ে খাইতে না, মানে আপনি কারে ভাঙতে চড়তে চান, এই বিষয়গুলো আপনি আমার সাথে শেয়ার করবেন। তাই লইবে কি আপনার আর আমার প্রফেশন আলাদা হইলেও আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক, ভাঙ্গে চুরিয়ে খাও সরি আর কি বাইরেই যায়, মানে এইটাই মূল পেশা। তো ওই আপনার পাশে আমি আসি সোজা কথা, কিন্তু আপনার চোখটা একটু ছোট করে তাকাইবেন, ওইভাবে গরুর মত পাউদর্শি মাফ করে দেন, ওইভাবে বাঘের মতো তাকাইলে আমি একটা ছাগলের ছাও হইয়া যাইতে পারি যে কোনো সময়। তোমার মনে হইতে পারে আমি ধান্দাবাজি করতে আসছি, ব্যাপারটা না, কিন্তু তোমার লক্ষ্য আমার লক্ষ্য এক না। তোমার লক্ষ্য আমার লক্ষ্য এক থাকলে তুমি এই জায়গায় থাকতে না, সেন্ট্রালি থাকতে। সেন্ট্রালে যাওয়ার তো লিডার খুব ইচ্ছা, কিন্তু আমি আসলে স্বপ্নটা তোমার বড় করতে হবে। ছোটখাটো যে ধান্দাগুলা এগুলা জীবন থেকে ত্যাগ করতে হবে। কেমনে ত্যাগ করবো কোয়া না, আমার কেউ 100 টাকার উপরে দিতেই চায় না, বুঝছেন, মানে তুমি তো ধান্দাটা ছোট লোকদের মতো, বড় লোকদের মতন ধান্দা করে।
না আপনি আমার দুঃখটা যেভাবে বোঝেন এরকম আমার বউ আমারে বোঝে না। কি করতে পারি একটু কোন দিক? কিছু না, তুমি এই যে আমি যে আসছি এটা প্রচার প্রচারণা চালায় দাও, জি। বাকিটা আমি দেখতেছি তোমার কত দূর আগানো যায়। তোমার আচ্ছা। নাম কি জানি আমি ভুলে গেছি। যে আমার নাম হচ্ছে বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, কলামিস্ট এবং একজন ভালো লেখক রফি এগুলো মন্টু বাদ দিয়ে কামাল। খালি তোমার নামটা বলো আর কি। মন্টু কামাল, মন্টু কামাল। আচ্ছা ঠিক আছে, আমি দৈনিক দক্ষিণের মুখ। এটা তাইলে আমরা ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে চললে সেদিকে না যাই। এই শোনেন, নিউজ প্রচার হবে, অফিসের কিছু খরচপাতি থাকে, যদি ভালো মনে করেন ছোট ভাই হিসেবে তাইলে আর কি সহযোগিতার হাত বাড়াই যে দেন। মানে ইনডিরেক্টলি তুমি আমার কাছে টাকা চাইতেছো আমার নিউজ করে দেওয়ার জন্য। ওভাবে না আর কি, ছোট ভাই হিসেবে। জীবনে তো অনেক ফাঁকা আওয়াজ দেখছি, যদিও এসব ফাঁকা আওয়াজ আমি বিশ্বাস করি না, ফাঁকা আওয়াজে বিশ্বাসী না। ধরো তুমি যেমন ইন্টারভিউ নিয়ে টাকা নাও, আর আমার ইন্টারভিউ নেওয়ার জন্য সেন্ট্রালের হেনে আমার টাকা দিতে চায় যে বস একটা নিউজ করবো কত টাকা লাগবে বলে, তারপর আমি ইন্টারভিউ দিই না। যাক, তারপর সমস্যা নাই, তোমার যদি মনে হয় আমার প্রচারণা করবা কইরো, আমি টাকায় বিশ্বাসী না। আর না করতে মন চলে করার দরকার নেই, আমার প্রচারণা এমনি অটো হয়ে যায়। প্লিজ, আপনার কথার বাইরে কোনো কথা নেই বাদ। এখন আমি আসলে একটা আপনার সাথে সেলফি তুলবো, আপনি যদি অনুমতি দেন। এই সেলফিটা আমাকে এলাকায় সেভ মানে আপনাকে মানে সত্যি কথা বেরিয়ে গেছে তোমার, না আর কি। বুঝতেছো ব্যাপারটা। তুলো। জি। এখন এইটা আমি আমার দক্ষিণের মুখে প্রোফাইল পিকচার দিয়ে দেবো এবং আমার পার্সোনাল ফেসবুকেও। তো সবাই আপনাকে যথেষ্ট মান্য করবে যে মন্টু ভাইয়ের সাথে যে আসছে সে অবশ্যই ভদ্রলোক, নাহলে মন্টু ভাই কেন ওই ছবি ফেসবুকে দেবে? না, এটা তুমি আবার ভাইবো না তোমাকে নিউজ করার জন্য দিচ্ছি, এটা এমনি তোমাকে। না থাক, লাগবে আমি না। আবার এসবের জন্য টাকা দেই না, এমনি তোমাকে দিচ্ছি, রাখো। না, আপনার কাছ থেকে নেব। রাখো রাখো। থাক, লাগবে না, থাক। জি। আসসালামু আলাইকুম। ভালো একটু চা। না, যাও। আসসালামু আলাইকুম। সময় তোমার একটা কথা বলি, আমি আইছি এখন কিন্তু কোনো রিস্ক নেই। তাহলে তোমার নিকটাত্মীয় কার যাও এক জায়গায় নিরালে নির্জনে, সে দুলাভাই হোক আর ভাই হোক, একা এক জায়গায় নিরালে নির্জনে নারী পুরুষ কথা বলতে হয় না। কারণ জিজ্ঞেস করো কারণ মাঝখানে একটা শয়তান থাকে, ওই শয়তানটা নানান ভাবে সবকা দেওয়ার চেষ্টা করে। এছাড়া এই তুই এবারে কিতা কেয়ারটেকার? যে না, অবশ্যই আমি 14 খুনের আসামি, আমি কেয়ারটেকার না দুলাভাই। আপনি 16 খুনের আসামি বেটা আমার দারোয়ান। ভাই তুমি ভুল করতেছো, ও তো এই বাসার কেয়ারটেকার না, ও বাসার কাজের লোক। হ্যাঁ। কাজের লোকের যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই বলতে পারে, ওর কথা তো আমরা নিশ্চয়ই শুনবো না, তাই না? পাঁচটা ফ্যাক্টরির মালিক এনে বই রইছে, কোন আনতাছে হ্যাঁ না বই আমার সামনে কথা কয়। আমি এবারে বড় জামাই, আমার পাঁচটা আমার factory 300। মালিক, এটা তো তুমি 3000 বার বলছো, কিন্তু 300 কবে বলা বন্ধ? আরে আমার তো 300 বন্ধু আছে, মনে হচ্ছে হেডের সামনে এর মতো সারা বই কথা কইতে পারতো না। এরকম 300 বন্ধু আছে আমার। তোমার লাগে যদি আমি সারা খুঁজি 300টা জামাই খুঁজবাম, মনে করো একের ক। ভাইজান রাগো এর না, তুমি কথা কই না বাদল, একদম কথা কবে না করে তারপরে দাঁড়টি ফালাই দেব বেদ পুরানের। যাবেন থেকে এই হারাম দাদা আব্বা জুতো পারে না দেখে আমি কিছু করতে পারি করতাম না তোরে বেদ। 300 কর্মচারী আমি কি এমনি ফালি নাকি? তা তোর মতো একটা বান্ধব ঠিক করতাম না, মেজাজটা খারাপ করে আছে। আব্বা গো, আব্বা, আব্বা। কিন্তু এই 300 ব্যাপারটা আসলে অনেক সন্দেহজনক। জামাইরে বৈকালিক নাস্তা টাস্তা দেছো কিছু? দিয়ে আসছি নাস্তা। ভালো কিছু দেছো? ভালো কিছুই দিছি। কি দেছো? ওই যে বাজার থেকে পেটি ছানায় দিছি, কফি দিছি, তারপরে নুডলস রান্না করে দিছি। হাই, ভালো ভালো জিনিস দেবা, এই যেন মনে করতে না পারে যে আসলে আমাগো টাকা পয়সার অবস্থা পুরা, আমরা যে ফাঁকা আওয়াজ দিয়ে চলি হ্যাঁ যেন বুঝতে না পারে। তুমি বুঝতেছো কি ব্যাপারটা? জামাই পাইছি আমরা,
টাহাই টাহা একসের। একটা গার্মেন্ট যদি আমাগো গ্রামে খুলিয়া হালিতে আরে, আমাগো একসের পায়ের উপরে পাও তুলিয়া আমরা থাকতে পারবো, বুঝছো? যাই হোক, নির্বাচন তো কাছেই আইছে, একসের দোরগোড়ায়। তুমি এক কাজ করো, তোমার বাপের বাড়ি গনে ওই জমি জমা কিছু বেচিয়া টাহা লইয়া, টাহার তো এখন টান পড়ে গেছে। আমি আপনার নির্বাচনের লেগে আমি কেন বাপের জমি বিক্রি করব? এটা কোনো কথা বললা? তোমার স্বামীর নির্বাচন মানে কি? আমাদের পরিবারের একসের বিরাট নির্বাচন। আমাগো পরিবারের নির্বাচন মানে তোমারও নির্বাচন। এর মধ্যে তুমি একটা আলাদা করে ফেললা কেন? এর বুঝতে পারলাম না আমি। না না, আমার বাবার বাড়ির সম্পত্তি আমি বেচতে পারবো না, আপনি অন্য জায়গা থেকে ব্যবস্থা করেন। ওরে খোদা, তাহা তো মনে করো যে জামাই ওই কার্ডটা ঢুকাইতে পারলেই দিয়ে দেবে আনে, আর তাহা তো নাই, তাহা তো দিতেই হইবে। আপনি কইলেই তো হইব না, বাপের বাড়ির জমি বেচমু, জমি বেচে টাকা আনলে কি আবার টাকা লিখে এই জমি কেন যাইব? এই জমি কেন যাব না, এটা আদি যুগের জমি, এই জমি বেচন যাব না। আপনি অন্যভাবে ব্যবস্থা করেন, আপনি কারো থেকে ধার দেন আর নেন, পরে কার্ড দিয়ে টাকা বের করে পরে শোধ করে দিয়েন। লিডার টনি বংশর মেয়ে 1 নাম্বার। লিডার ওর কথাটা কান দিয়েন না, তার পিছনে অনেক মেথামিয়ার আছে। কি আছে? ওর যে মধ্যে এত সমস্যা, এগুলো তো জানাই থইবে ভাই। পরবর্তীতে ও তো ক্যান্ডিডেট হইবে, আমার তো ঝামেলা ফেলাই দিবে, বুঝেন না? তুমি ঢাকা শহরও থাকবা, আমার বাসা থাকবা। আমার বাসা কি তা বাসা জানো? ভিতরে সিরিজ, হ্যাঁ ডুপ্লেক্স। হ্যাঁ, এটা আছে আমার। তোমার ধৈর্য শক্তি খুবই কম। আইসাই চেতে গেল, যেটা রাজনীতিতে খুব বাজে হয়ে গেছে। দেখছো ধরে ফেলছে কিংবদন্তি। লালু বললো একটা ডাকবা, সমস্যা কি তা? এটা সেরা একটা ফটিয়া, এটা তোমার সমস্যা হয়েছে? টেহারা কথা কয়, টেহাই কথা কয়।